আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ১৬টির মধ্যে ৪টি মামলার রায় এই বছরের অক্টোবরের মধ্যেই হবে বলে আশা করছেন আইন উপদেষ্টা। ব্রিফিংয়ে তিনি বলেছেন, এই মামলাগুলোতে আসামি হিসেবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা রয়েছেন। পলাতক থাকলেও আইন অনুযায়ী বিচার চলবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে হওয়া আইসিটি ও গায়েবী মামলা প্রত্যাহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০০-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ পর্যালোচনা করে এখন পর্যন্ত ১৬টি মামলা হয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এসব মামলার মধ্যে 4টি মামলার চার্জশিট এপ্রিল মাসের মধ্যে হবে। তারপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। অক্টোবরের মধ্যেই রায় হবে বলে আশা করেন আইন উপদেষ্টা। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। আইন উপদেষ্টা বলেন, দ্রুত হলেও সব নিয়ম মেনেই বিচার হবে। শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয়, ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছে ওগুলো অনেক আগের ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল। আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটার সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি 1 বছরের মধ্যেই প্রথম কয়েকটা রায় আমরা পাবো। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলে আইসিটি আইনে করা ৩৯৬টি মামলার মধ্যে ৩৩২টি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর গায়েবী ১৬,৪২৯টি মামলার তালিকা করা হয়েছে, যার মধ্যে ১,২১৪টি মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।